ইসরায়েলের বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তুলেছে তেহরান। যুদ্ধে অস্ত্রের পাশাপাশি নাকি কালো জাদু ব্যবহার করছে ইসরায়েল, এমনই বিস্ফোরক দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম জাভানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি। গাঞ্জি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, তেহরানের বিভিন্ন রাস্তায় হিব্রু ভাষায় লেখা অজানা কাগজপত্র ও ইহুদি সংস্কৃতির প্রতীক সহ নানা ধরনের তাবিজ পাওয়া গেছে। তিনি দাবি করেন, এসব সরঞ্জাম জাদুবিদ্যার চর্চায় ব্যবহৃত হচ্ছে এবং এর পেছনে রয়েছে ইসরায়েলের পরিকল্পিত অপারেশন। তার আরও অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়মিত তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করে থাকেন। এই অভিযোগ ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে হাস্যরস ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া। শেকড় থেকে শিখরে। তবে ইসরায়েলের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, গাঞ্জি নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছেন। এমনকি তাদের পোস্টে ব্যঙ্গাত্মকভাবে ভূতের ইমোজিও ব্যবহার করা হয়। এর আগেও গাজা যুদ্ধের সময় ইরান থেকে এমন জাদুবিদ্যার অভিযোগ শোনা গিয়েছিল। তবে এবার তা আরও সাংগঠনিকভাবে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনায় এসেছে, যা রাজনৈতিক ও সামরিক বিবেচনায় এক নতুন মাত্রা যোগ করেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।